প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দরা, আজকে আলোচনা করব উপন্যাস বিষাদ সিন্ধু। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কি রয়েছে। বিষাদ সিন্ধু লেখক মীর মোশাররফ হোসেন। এটি 1885 সালে লিখিত হয় এবং 91 সালের মধ্যে এটি প্রকাশিত হয়। এটি গদ্য মহাকাব্য। মূল উপজীব্য বিষয় কারবালার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত। এই উপন্যাসের দ্বন্দ্বের মূল কারণ হলো ইতিহাসে হাসান হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব, রাজনৈতিক ও রাষ্ট্র ক্ষমতার দখল নিয়ে। বিষাদ সিন্ধু উপন্যাসের ওই বৈরতা মূল কারণ হিসেবে এজিদের জয়নাব লাভের তীব্র কামনাকে দেখানো হয়েছে। চরিত্রের সাদৃশ্য। এজিদ এই উপন্যাসের প্রধান চরিত্র। জয়নাবকে কেন্দ্র করে ঘটা এই ট্র্যাজেডিকে গ্রিক মহাকাব্য হোমেরের ইলিয়াড এর হেলেনকে কেন্দ্র করে গ্রিক ও ট্রোজানের যুদ্ধ সাথে তুলনা করা হয়। উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত করা হয়েছে: মহরম পর্ব, উদ্ধার পর্ব ও এজিদ বধ পর্ব। মহরম পর্ব: জয়নাব প্রসঙ্গ ও হাসান হত্যা। আব্দুল জব্বারের রূপবতী স্ত্রী জয়নাবের রূপে মুগ্ধ হয়ে এজিদ তাকে বিয়ে করতে চায়। ষড়যন্ত্র করে আব্দুল জব্বারের সাথে জয়নাবের বিচ্ছেদ ঘটানো হয়, কিন্তু জয়নাব এজিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইমাম হাসানকে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে এবং ইমাম হাসানের স্ত্রী জায়েদা, ইমাম হাসানের স্ত্রী কে ছিল? জায়েদা। এই জায়েদার সাথে জায়েদার হিংসাকে কাজে লাগিয়ে মাহমুদা নামে এক বৃদ্ধার সহায়তায় বিষ প্রয়োগে ইমাম হাসানকে হত্যা করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম হাসানকে কিভাবে হত্যা করা হয়। তার স্ত্রীর সহযোগিতা ও মাইমুদা নামের এক বৃদ্ধার সহায়তায় বিষ প্রয়োগে ইমাম হাসানকে হত্যা করা হয়। কারবালার যুদ্ধ ও ইমাম হোসেনের শাহাদাত। কুফার শাসক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ধোঁকা দিয়ে ইমাম হাসানকে কুফায় আহ্বান করে। ইমাম হুসেন কারবালা প্রান্তরে পৌঁছালে এজিদের বাহিনী ফোরাত নদী পানি বন্ধ করে দেয়। চরম তৃষ্ণার্ত অবস্থার মধ্যে ইমাম হোসেন তার মেয়ে সখিনার সাথে ইমাম হাসানের ছেলে কাসেমের বিয়ে দেন। অবশেষে মহরমের 10 তারিখে এজিদ বাহিনীর সাথে যুদ্ধে ইমাম হাসান সপরিবারে মৃত্যুবরণ করেন। এবার দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব, উদ্ধার পর্ব। শিরে মোবারক ও বন্দিদশা। সীমার পুরস্কারের লোভে সীমার একজন যোদ্ধা পুরস্কারের লোভে ইমাম হোসেনের কাটা মাথা মানে তার শির নিয়ে দামেস্কের দিকে রওনা হয়। মধ্যপথে আজর নামে এক ব্যক্তি মাথাটি রক্ষা করতে গিয়ে নিজের 3 ছেলে একে একে উৎসর্গ করে। পরবর্তীতে এজিদের দরবারে মাথাটি আনা হলে এক পর্যায়ে তা অদৃশ্য হয়ে যায়। মুহাম্মদ হানিফার অভিযান। ইমাম হোসেনের বৌমাত্রের ভাই মুহাম্মদ ইবনে হানিফা ইমাম হাসানের ভাই ছিল সম্পর্কে কারবালার খবর পেয়ে সৈন্যসহ বের হন। তিনি মদিনা দখল করেন, সীমারকে শাস্তি দেন এবং দামেস্কের এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই পর্বে ইমাম জাইনুল আবেদিন বন্দিদশা থেকে পালিয়ে যান। এজিদ বধ। এজিদের পরিণতি। এই পর্বের মূল বিষয়বস্তু হলো যুদ্ধে এজিদের পরাজয় ও গুপ্তপুরীতে প্রবেশ এবং মুহাম্মদ ইবনে হানিফির বন্দিত্ব। এই ছিল পুরো ঘটনাটি। মূলত এখানে সম্পূর্ণ উপন্যাসে যেটা মূল বক্তব্য বা মূল ভাব, এই উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত করা হয়েছে: মহরম পর্ব,
দ্বিতীয়টি উদ্ধার পর্ব ও তৃতীয়টি এজিদ বধ। এই মহরম পর্বে হাসানের স্ত্রী ও এখানে সুন্দরী রমণী জয়নবের বিচ্ছেদের কাহিনী বর্ণনা করা হয়েছে এবং এজিদ যে জয়নবকে তার রূপে মহিমায় পাগল ছিল, তাকে ভোগের উদ্দেশ্যে সে যে তীব্র প্রতীক্ষা করেছিল, কিন্তু তার এই স্বপ্ন পূরণ হয়নি, কারণ সে হাসানকে বিয়ে করে এই বিষয়েই সে মেনে নিতে পারেনি। এজিদ এটাকে কোনোভাবে মেনে নিতে পারেনি, তাই সে হাসানের স্ত্রীর সাথে, হাসানের যে আগের স্ত্রী ছিল জায়েদার, এর মনেও হিংসা জন্ম নেয়। হাসান বিয়ে করায় এর মনেও হিংসা জন্ম নেয় এবং এই হিংসাকে এক কুটনি বুড়ি তথা শয়তান বুড়ি বলতে পারি, মাইমুদা নামের বৃদ্ধ বুড়ি, এর সহায়তায় এই মাইমুদা জায়েদাকে বিভিন্নভাবে লোভ লালসাকে কাজে লাগিয়ে তাকে বিষ প্রয়োগের উৎসাহিত করে এবং এক পর্যায়ে হাসানকে বিষ প্রয়োগ করা হয়। এখানে কারবালার এই মহরম পর্বে কারবালার ঘটনাটি বর্ণনা করা হয়েছে। কারবালার সেই ফুরাত নদী পানি বন্ধ করে দেয় এজিদ বাহিনী এবং এখানে যে তৃষ্ণার্তর এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এখানে সেটা বর্ণিত হয়েছে। তারপর এই যুদ্ধে সীমার হাসানের মস্তক কেটে, মাথাটা কেটে এজিদ পুরস্কার ঘোষণা করলে সীমার হাসানের মাথাটি কেটে নিয়ে যায়, কিন্তু মাথাটি তার আর দেখা হয়নি, কারণ সেটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর তার সহোদর ভাই দূর সম্পর্কের হানিফা খবর পেয়ে তিনি কারবালায় সৈন্য পাঠান এবং সেখানে যুদ্ধ লিপ্ত হয় এবং সকলের পরাজয় ঘটে, এজিদ পরাজিত হয়। এই হলো কাহিনীর মূল উপযোগ্য বিষয়, এটাই মূল থিম। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই ভিডিওর কোনো অপ্রাসঙ্গিক দিক বা কেমন হয়েছে না হয়েছে বা ভুল যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন।